জীবনে প্রথম প্রেম এসেছিল ক্লাস 8-এ। তবে সে প্রেম ছিল কিছু সময়ের জন্যে। ভালোবাসা কি সেটা বোঝার আগেই শেষ হয়ে গিয়েছিল সেই ভালোবাসা। প্রেম কার জীবনে কখন আসবে কেউ বলতে পারে না। আমার জীবন কাটছিল বন্ধুদের সাথে, মজা করে আর পড়াশুনো করে। আমি পড়াশুনোয় ভালোই ছিলাম। আমার এক বান্ধবী ছিল যে পড়াশুনোতে আমার থেকেও ভালো ছিল। দুজনে একই সঙ্গে বড় হয়েছি, একই সঙ্গে পড়তে যাওয়া, গল্প করা ইত্যাদি করতাম। দেখতে দেখতে সময় ভালোই কাটছিল। আমরা ক্লাস 9-এ ভালো রেজাল্ট করে ক্লাস 10-এ উঠলাম। আমার সব বন্ধুরা একসাথে বসতাম তৃতীয় চতুর্থ বেঞ্চে। ওই বছর আমি আমার এক বন্ধুর ঘরে ইংলিশ পড়ার জন্য যাই, একই টিচারের কাছে। ওদের অবস্থা খুব ভালো ছিল। ও ক্লাস 9 থেকে ফোন ব্যবহার করত। আমি ক্লাস 10-এ উঠে সবেমাত্র একটা কম দামের ফোন কিনেছি। ও আমার ওই বান্ধবীকে ভালোবাসত, প্রপোজও করেছিল। ওদের একে অপরের ঘরে যাতায়াত ছিল, কারণ ওদের দুজনের বাবার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। একদিন ওদের বাড়িতে পড়তে গিয়ে দেখি স্যার আসেননি। আমি আর ও দুজনে বসে গল্প করছিলাম। কথায় কথায় ও আমাকে একটা ফোন নাম্বার দিয়ে বলল যে ওই ফোন নাম্বারে ফোন করে গালাগালি দিতে। আমি কার ফোন নাম্বার জিজ্ঞেস করতে বলল যে আমার ওই বান্ধবীর ফোন নাম্বার। আমি জানতাম না যে ওরা একে অপরকে ফোনও করত। একদিন ক্লাস করছি, আমার এক বন্ধু, তাকে আমরা লাভ গুরু বলতাম, আমাকে বলল যে আমার দিকে একটা মেয়ে নাকি তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে মুখ ঘুরিয়ে নিল। সে আর অন্য কেউ নয়, আমার বান্ধবী। আমি ভেবেছিলাম ওর হয়তো কোনো দরকার ছিল, কিন্তু না, এই ঘটনা প্রায় ঘটতে লাগলো। আমার বন্ধুও এটা লক্ষ্য করছিল। ও বলছিল যে আমার বান্ধবী হয়তো আমাকে পছন্দ করে। আমি কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কারণ ও ছিল আমার ভালো বান্ধবী। ও যদি কথাটা জানতে পারে হয়তো রাগ করবে। আসলে আমি ওকে অনেক ছোট থেকেই পছন্দ করতাম। তাছাড়াও আমার একটা বন্ধু ওকে ভালোবাসত। ওরা একসাথে মাঝে মাঝে গল্প করত, ফোনেও গল্প করত। তাই ওসব কথা কোনো দিনও আমি ভাবিনি। একদিন পড়তে খুব বিরক্ত লাগছিল, তাই কি করব ভাবছিলাম। হঠাৎ মনে পড়ল আমার বান্ধবীর ফোন নাম্বার তো আমার কাছে আছে। ফোন করব না, SMS করব, সেটা ভাবছিলাম। অনেক ভাবার পর একটা মেসেজ করলাম, নাম বলিনি। অনেকক্ষণ পর মেসেজের একটা রিপ্লাই এলো। তারপর মেসেজ চলতে লাগলো। একদিন ও আমার নাম জিজ্ঞেস করছিল। আমি আমার নাম বলিনি, শুধু বলেছিলাম আমার নাম S দিয়ে শুরু। তারপর কিছুদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো SMS-এ, ফোনে নয়। একদিন ক্লাসে ও ওর এক বান্ধবীকে দিয়ে জিজ্ঞেস করালো আমি কি ওকে SMS করি। আমি বলেছিলাম না। এদিকে আমাদের মেসেজে কথা বলা চলতে লাগলো। এইভাবে অনেক দিন কেটে গেছে। একদিন ঘরের বাইরে এসে ওকে ফোন করি। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন বাজে 10টা কি 11টা। ফোন ধরলো। ওদিক থেকে যখন উত্তর এলো তখন আমি ভয়েতে ফোনটা রেখে দিলাম। আমি ভেবেছিলাম ওর দিদি ফোন রিসিভ করেছে। ও ঘুরিয়ে আবার ফোন করেছিল। আমি ফোন রিসিভ করি। ও আমার নাম জানতে চাইল। আমি অনেক পরে আমার নাম বলি। ও তখন বলেছিল তুই। অনেক কথা বলার পর আমি ওকে প্রপোজ করেছিলাম। ও কোনো উত্তর না দিয়ে রাখছি বলে ফোনটাকে রেখে দিল। পরের দিন আমি খুব ভয়ে ভয়ে স্কুল গিয়েছিলাম। লজ্জায় আমি ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না। দুদিন দুজনের কোনো কথা হয়নি। তারপর আমি ওকে উত্তরটা জানতে চাইলাম। ও ডিরেক্ট না বলে দিয়েছিল। আমি কারণটা জানতে চেয়েছিলাম। ও বলেছিল ওর একটা নাকি অসুখ আছে। আমি বলেছিলাম আমার তাতে কোনো সমস্যা নেই, আমি তো তোকে ভালোবাসি। ও আরও অনেক কারণ দেখিয়েছিল।
তারপরেও আমার উত্তর ছিল, আমি তবুও তোকে ভালোবাসি। তার কিছুদিন পর ও হ্যাঁ বলেছিল। সেদিন আমরা খুব কেঁদেছিলাম। এরপর আমাদের ভালোবাসার জীবন শুরু হলো। একসাথে গল্প করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, ওর পিসির বাড়ি গিয়ে গল্প করা, এভাবে বেশ ভালোভাবেই কাটছিল সময়টা। আমাদের ব্যাপারে কিছু কিছু জানতো, যেমন ওর দিদি, পিসি ইত্যাদি। এক বিশেষ কারণে ওর বাবা আর আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ওর মা, দিদি আমার সাথে ভালো কথাবার্তা হতো। আমার মা বাবা ওর সাথে ভালোভাবেই কথা বলতো, কিন্তু দুজনের পরিবারে কেউ আমাদের ব্যাপারে জানতো না, শুধু ওর দিদি ছাড়া। দেখতে দেখতে আমরা মাধ্যমিক পাশ করলাম, কিন্তু ওর রেজাল্ট একটু খারাপ হলো। আমি ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু মনে মনে আমি খুব কষ্ট পেলাম, এই ভেবে যে এর জন্যে একমাত্র আমিই দোষী, কারণ পড়াশুনোয় ও আমার থেকে অনেক ভালো ছিল। এরকম যেন আর না হয়, তাই আমি ওর জীবন থেকে দূরে সরে যাব ভেবেছিলাম, কিন্তু পারিনি, কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। দিন দিনও পড়াশুনো খারাপ হতে লাগলো। এদিকে আমার কষ্টের বোঝা আরও বাড়তে লাগলো। আমি ওর সাথে নানা কারণে ঝগড়া করতে লাগলাম, মাঝে মাঝে গালাগালিও দিতাম, যাতে ও আমার উপর ঘৃণা করে, ও আমার থেকে দূরে সরে যায়, যাতে ও মন দিয়ে পড়াশুনোটা করতে পারে। কিন্তু খুব কষ্ট পেত। আমি ওর কষ্ট সহ্য করতে পারতাম না। আমি ওকে খুব ভালোবাসতাম, তাই ওর কাছে আবার ফিরে যেতাম। একদিন ও জানাই যে ওর বাবা নাকি আমাদের ব্যাপারে জানতে পেরেছে। এরপর ওকে নাকি নানানভাবে মানসিক টর্চার করতে থাকে। ওর পড়াশুনোর টাকাও নাকি দেওয়া বন্ধ করে দিল। এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার জন্যে ওর জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি কোনো দিনও চাইনি। ওর দিদি ওকে অনেকভাবে সাহায্য করেছিল ওই সময়, কিন্তু সারা জীবন তো ওকে সাহায্য করতে পারবে না। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবার যদি ও খারাপ রেজাল্ট করে তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে, আর তার জন্যে দায়ী হব একমাত্র আমি। তাই আমি ঠিক করলাম ওর জীবন থেকে আমি দূরে সরে যাব। এতে আমার খুব কষ্ট হবে, সেটা ঠিকই, কিন্তু ওর তো ভালো হবে। তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো ভেবেছিলাম। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন যদি ওর থেকে দূরে সরে যায় ওর খুব খারাপ লাগবে, তাতে ওর রেজাল্টও আরও খারাপ হবে। আর তাছাড়া ওই সময় আমাকে ওর পাশে থাকার দরকার, এই ভেবে তখন আর কিছু বলা হয়নি। দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও বের হয়ে গেল। এবার ওর রেজাল্ট আরও খারাপ হলো। এতে ওর বাবা আরও বকাবকি করতে লাগলো। এরপর দুজনেই কলেজে ভর্তি হয়ে যায়। ও আমার থেকে অনেক দূরের একটা কলেজে ভর্তি হলো। দূরত্ব বেড়েছিল, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কমেনি। আমি লক্ষ্য করলাম ও সেখানেও পড়াশুনো করছে না, তাই এবার সত্যি ওর থেকে দূরে সরে যাব ঠিক করলাম। একদিন ওকে উল্টো পাল্টা গালাগালি দিই, আর ওর উপরে দোষ দিয়ে ওর সাথে ব্রেকআপ করে নিই। তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো, এটাও ভেবেছিলাম। আমরা দুজনে ওই দিন অনেক অনেক কেঁদেছিলাম, আর আমি কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন খুব ড্রিঙ্কস করেছিলাম, কারণ আমি ওকে খুব খুব ভালোবাসতাম। এরপর দুদিন ও আমাকে কোনো মেসেজ, কোনো ফোন করেনি। আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম, যাতে ও আমার উপরে ঘৃণা করে, আর ও সত্যিই তা করেছিল। এক সপ্তাহ পর আমি ওর নাম্বার আনব্লক করে দিয়েছিলাম। ও তারপর আর কোনো দিনও মেসেজ বা ফোন আমাকে আর করেনি, আর আমিও লজ্জায় ফোন কল ওকে আর করতে পারিনি। অনেক দিন পর আমি ওকে মেসেজ করেছিলাম, কিন্তু ও আমার নাম্বার চিনতেই পারেনি। আমি ভাবতেই পারিনি এত সহজে আমাকে ও আমার ভালোবাসাকে ভুলে যাবে। আমার স্বপ্নই রয়ে গেল। পরে শুনেছিলাম আমার ব্রেকআপের পর ও একটা ছেলেকে প্রপোজ করেছিল। ওরা এখন খুব সুখে আছে,
আমি আর ওদের দুজনের মধ্যে কোনো দিনও যায়নি, কারণ আমি শুনেছিলাম স্বার্থ ত্যাগেই প্রকৃত ভালোবাসা। আর ও খুশি আছে, এটাই আমার কাছে অনেক। ওর স্মৃতি আজও আমাকে কাঁদায়, হাসায় আর ভাবায়। আর আমার স্বপ্নগুলো পূরণ করি ডায়েরির পাতাতে। ওর নাম্বার আজও আমার ফোনে সেভ করা আছে। আমি আজও সময় পেলেই ওর হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর প্রোফাইল চেক করে থাকি।